মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শেষ নবী নামে পরিচিত সেই নবীর দরগাহে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে ইয়াউমুল জুমা, খুতবার যে বিষয়গুলো আলোচনা হবে এ বিষয়ের প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়ে আমাদেরকে শ্রবণ করা এবং সে সাথে মেনে নেওয়ার মানসিকতা রেখে খুতবা শুনতে হবে। ইয়াউমুল জুমার খুতবা হচ্ছে আগামী যে এক সপ্তাহ নিজেকে কিভাবে পরিচালনা করব, নিজেকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো। একটি জুম্মার খুতবা আপনার জন্য শিক্ষা। আমরা যেভাবে দুনিয়াকে মূল্যায়ন করছি, দুনিয়ার পিছনে যেভাবে সময়, শ্রম, অর্থ অতিবাহিত করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশটা কি করেছেন, আমাদেরকে আদেশটা কি দিয়েছেন। যদি এই আদেশ, নির্দেশ, নিষেধের প্রতি একজন বান্দা যত্নবান না হয়, তাহলে সে অবশ্যই অকৃতজ্ঞ বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন, কারণ আমার রব বলছেন একটা আর আমি করছি আর একটা। আমার রবের নির্দেশ কোনটা, আমার আল্লাহ কি বলেছেন, পঙ্কানুভাবে মেনে নেওয়া হলো একজন ভালো মানুষের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা আলার ভিতরে 16 এবং 17 নম্বর আয়াত, আল্লাহ বলছেন বাল তুসিরুনা হায়াতাদ দুনিয়া, তোমরা যারা দুনিয়ার জীবনকে মূল্যায়ন করছো। কাদেরকে বলছেন? আমাদেরকে। তোমরা যারা দুনিয়ার জীবনকে মূল্যায়ন করছো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হলো চিরস্থায়ী জায়গা, আখিরাত হলো উত্তম জায়গায়। একথা কার? একথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একথা আল্লাহ বলেছেন। তো একজন বান্দা হিসাবে তাহলে দায়িত্ব পড়ে যায়, যেহেতু আমার রব বলেছেন, আমার রব গোটা জাহানের রব, বিশ্ব জাহানের রব, গোটা জাহানের সৃষ্টিকর্তা, তিনি আমাকে বলছেন, তিনি মালিক। তিনি বলছেন যে তোমরা যারা দুনিয়ার জীবনকে মূল্যায়ন করছো, খুব বেশি করে দুনিয়ার জীবনে অধিকার খাটাচ্ছ, মনে রেখে দিও ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো চিরস্থায়ী জায়গা, উত্তম জায়গা, সুন্দর জায়গা, মহাব্বতের জায়গা, যদি জান্নাত হয়। এবার আপনি বলুন, একজন শিক্ষিত মানুষ যে সর্বদা সে প্রস্তুতি নিয়ে থাকবে, সবসময় প্রস্তুতি নিয়ে থাকবে, কখন রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। একজন পরহেজগার মানুষ, দিনদার মানুষ সর্বদাই প্রস্তুতি নিয়ে থাকবে, আমার রব বলেছেন, আমার আল্লাহ বলেছেন, আমার রব বলছেন আখিরাত হলো চিরস্থায়ী সুন্দর জায়গা, অতএব আখিরাত আমার চাই, আমার যাওয়া চাই সে আখিরাতে, এমন জায়গাতে যেখানে বিলাসিতায়, ভোগে, সব কিছুতে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন
ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা বেঁচে থাকো দুটি জিনিস থেকে। এক নম্বর হলো দুনিয়া থেকে, দ্বিতীয় নম্বরে নারী থেকে। আমরা দুটি জায়গাতে ধরা খেয়েছি, দুটি জায়গাতেই। আপনি বলুন তো, সুন্দর চমৎকার বাগান বাড়ি, স্ত্রী আছে, সন্তান আছে, ছেলে বিবাহ দিয়েছি, বৌমা আসছে, নাতিপুতি হয়েছে, মেয়ে বিবাহ দিয়েছি, জামাই এসেছে। আপনি বলুন, এই সুন্দর বাগান বাড়ি, সাজানো গোছানো পরিবেশ, পরিচ্ছন্ন সব কিছু নিজে হাতে করে সাজিয়েছে, তৈরি করেছি। আপনি বলুন, আপনি আমি কখনো এই সুন্দর বাগান বাড়ি রেখে কি যেতে চাইবো? এমন জায়গাতে যেখানে আর কোনোদিন ফিরে আসবো না? কখনো চাইবো? কোনোদিন চাইবো না। কেউ চাইবে না কখনো কোনোদিন যে এই সুন্দর বাগান বাড়ি রেখে চলে যেতে। সবাই চাইবে হায়াত যদি আর একটু বাড়তো, আমার হায়াত যদি আর একটু বেড়ে যেত, আল্লাহ যদি আমাকে হায়াত বাড়িয়ে দিতেন। কিন্তু আপনি বলুন, আল্লাহকে চাই, আপনি কি চাইলেই আল্লাহ তাআলা আপনাকে হায়াত বাড়িয়ে দিবে? অসম্ভব, আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। অথচ আমরা এই দুনিয়ার পিছনে সময়, শ্রম, অর্থ, টাকা পয়সা যা আছে সব দিচ্ছি। কিভাবে এই দুনিয়াতে নিজেকে মর্ত রেখে দেওয়া যায়? হ্যাঁ, কিভাবে এই দুনিয়াতে নিজের ক্ষমতা দাপট খাটানো যায়? কিভাবে এই দুনিয়াতে আমার অধিকার খাটানো যায়? ক্ষমতা দিয়ে সবকিছু জয় করে নিতে হবে এই দুনিয়াতে। কিন্তু আপনি বলুন, ওই মানুষটা, যে মানুষটা দুনিয়ার জন্য পাগল ছিল, সময় কুরবানি করছে দুনিয়ার পিছনে, অর্থ কুরবানি করছে দুনিয়ার পিছনে, সব কুরবানি করছে, নিজের শক্তি পাওয়ার খাটিয়েছে দুনিয়ার পিছনে। আপনি বলুন, এই যে দৌড়ানো, এই যে এত ব্যস্ততা, এই যে সময় অপচয় দুনিয়ার পিছনে সব করছি, কিসের জন্য বলুন তো? মারা দেওয়ার সময়ে আমাকে বিলাসিতায়, সম্পদের মোহে, সম্পদ দিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে না। মাত্র এক টুকরা কাপড়ের জন্য এত যুদ্ধ আমাদের, আর কিচ্ছু না। এক টুকরা কাপড়ের জন্য আমাদের এত যুদ্ধ। এই যুদ্ধের মূল কারণ হলো এক টুকরা কাপড়। আপনি বলুন, যারা সম্পদের মোহে পাগল পারা, সময় ব্যয় করছে, ক্ষমতা দাপট, শক্তির, দেহের শক্তি কাটাচ্ছি আমরা, সবাইকে কিন্তু একই খাটিয়ে ধরতে হবে। মসজিদে যে খাটিয়া ঝুলিয়ে রেখে দিয়েছেন, ওই খাটিয়াতে কিন্তু সবাই করতে হবে। আপনার জন্য ভিন্ন খাটিয়া কেউ তৈরি করবে না। যদি বলেন অমুক গ্রামের মোড়লের জন্য কাপড় দরকার, দাও। আপনার জন্য কাপড় মোড়লের দোকানদারের জন্য আলাদা বাজেট করা আছে নাকি? না। একজন গরিব, ইমানদার, পরেশগার, তার জন্য যে কাপড়, আপনার জন্য, আমার জন্য সে একই কাপড়, ভিন্নতার কোনো সুযোগ নাই। অথচ আমরা সময়, শ্রম, অর্থ সব ব্যয় করে দিচ্ছে দুনিয়ার পিছনে। সাহাবারা কি করতেন? শুধু একটাই টার্গেট ছিল, সেটা হলো রবকে সন্তুষ্ট করা, আল্লাহকে সন্তুষ্ট করা। আমার রব সন্তুষ্ট হবেন, আমার আল্লাহ সন্তুষ্ট হবেন, আমার রবের পছন্দ নিয়ে বান্দা হতে হবে, আমার আল্লাহর পছন্দ নিয়ে বান্দা হতে হবে, এটা তারা চেষ্টা করতেন। আর আমরা, আরে রাখো তো ভাই, আরে হবে, আজকে না কাল, কাল না পরশু, এখন না তখন করব, আরে একটু সময় দাও না, একটু সময় দাও। অকৃতজ্ঞ মুসলিম বুঝলো না যে কোনো সময় রবের ডাকে সাড়া দিতে হতে পারে। অকৃতজ্ঞ মুসলিম বোঝে নাই যে কোনো সময় আল্লাহ তাআলা আপনার জীবন কেড়ে নিতে পারেন, বোঝে নাই। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো ক্ষেত্রে আপনার জীবন চলে যেতে পারে নাফিরাত দেশে। আল্লাহ রাসূল তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি পাবেন বুখারী 5155 নম্বর হাদিস, নি'মাতানি মাগবুন ফীহিমা কাসীরুন, দুটি নিয়ামতের ব্যাপারে সবথেকে মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। কয়টি নিয়ামত? কয়টি? দুটি নিয়ামতের ব্যাপারে। একটি হলো স্বাস্থ্য, দ্বিতীয় নম্বর হলো অবসর। যখন সে সুস্থ থাকে, সুস্থ সবল দেহের অধিকারী, তখন সে ইবাদত করবে কার? আল্লাহর। মাথা নত করবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু দেখা যায় যৌবন বয়স, যে বয়সটা ইবাদতের বয়স, আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, ওই বয়সে আমরা দাফিয়ে বেড়াচ্ছি কিভাবে দুনিয়া জয় করা যায়। সামনে যাদেরকে দেখতে পাচ্ছে সব বৃদ্ধ মানুষ, দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ। আর ইমাম সাহেব বাধ্য, তার দাড়ি এখনো পাকে না, যুবক মানুষ, তিনি তো বাধ্য, তিনি আপনার কর্মচারী,
তিনি আপনার কর্মচারী, এই জন্য তিনি বাধ্য হয়েছেন আসতে এখানে। অথচ আর সামনে আপনি বাধ্য না, আমরা বাধ্য না। আউযুবিল্লাহ, আমরা কার ইবাদত করছি? আমরা কার পিছনে দৌড়াচ্ছি? যুবকগুলো কোথায়? সবাইকে ঘুমিয়ে আছে। অবসর, যে অবসরকে মূল্যায়ন করা দরকার ছিল তাসবিহ তাহলিল ইবাদতের মাধ্যমে, এই যুবক বয়সটা আমরা ব্যবহার করছি কিভাবে? লুডো খেলা, ফুটবল খেলা, ক্যারাম খেলা, বিভিন্ন খেলা, বিভিন্ন চায়ের আড্ডাখানায় বসা, বন্ধু বান্ধবকে সময় দেওয়া, এইখানে অতিবাহিত করছি আমরা। কিভাবে অমুক নেতার পিছনে স্লোগান দিয়ে জয় জয়কার করতে হবে, এদিকে আমরা দৌড়াচ্ছি। কিন্তু আল্লাহ রাসূল তিনি স্পষ্ট বলছেন, নি'মাতানি মাগবুন ফীহিমা কাসীরুন, দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। তার মধ্যে এক স্বাস্থ্য, দ্বিতীয় নম্বরে হলো অবসর। যখন আপনি সুস্থ থাকবেন, আপনার দায়িত্ব পড়ে যায় তাহাজ্জুদ সালাত অবশ্যই আদায় করা। আজকে আমাদের তাহাজ্জুদ তো দূরে যাক, ফজরের ব্যাপারে আমরা গাফেল। আর যখনই একজন বান্দা ফজর থেকে দূরে সরে যাবে, তখনই ফরজের পরেই কি সালাত? সুন্নাত সালাত। সুন্নাত সালাত শয়তান তার থেকে ছিনিয়ে নিবে। আর যখনই সুন্নাত থেকে আপনি দূরে সরে আসবেন, মসজিদে প্রবেশ করলেই 2 রাকাত সালাত আদায় করতে হয়, উযু করলেই 2 রাকাত সালাত আদায় করতে হয়। দিনের বেলা বলেন, অন্যান্য সময় নফল যে সালাতগুলো আছে, এই সালাত থেকে শয়তান আপনার থেকে ছিনিয়ে নিবে। আর রাতের সালাত তো বহু দূরের কথা, বহু দূরের হিসাব। আজ না কাল, পশু ভালো হব, তখন ভালো হব, এই ভালো হওয়ার সুযোগ আল্লাহ আপনাকে দিবেন না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার মৌত চলে আসতে পারে। আপনাকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, আপনাকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। মৌত কখন আসবে এই জন্য আপনার প্রস্তুতি নিয়ে থাকতে হবে, ভালো মৃত্যুর জন্য। কখন আমার মৃত্যু আসবে, আমি নাজবুর শাহাদাত। এই বয়স চলছে, মনে করেন 30, 31, 32 চলছে বয়স। আমি এই দাড়ি পাকা চাচার মতো বয়সে পরিণত হতে পারবো কিনা সন্দেহ। অপরাধ হয়ে যেতে পারে, তখনই ক্ষমা চেয়ে নিতে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে সুন্দর মৃত্যু দান করো, আমাকে পরিচ্ছন্ন মৃত্যু দান করো, আমাকে ক্ষমা না করে তুমি মৌত দিও না। হে আরশের রব, তোমার কাছে আমি দোয়া করছি, তুমি আমাকে সুন্দর মৃত্যু দান করো। কবরে আযাব কঠিন, জাহান্নামের আযাব অনেক বেশি কঠিন, তুমি আমাকে পরিপূর্ণ ক্ষমা করো, তারপর তুমি আমাকে মৃত্যু দাও। অথচ আমরা এই ক্ষমা চাওয়ার সময় আমাদের নাই, কারণ দুনিয়া নিয়ে মহাব্যস্ত। আমরা প্রচন্ড ব্যস্ততা আমাদের মধ্যে কাজ করে। আল্লাহ রাসূল তিনি বলছেন, ইয়াকুদু আল্লাহি মা দুনিয়া ফিল আখিরাহ, আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ কেমন আপনি বলেন? যেই দুনিয়ার পিছনে আপনি দৌড়াচ্ছেন, যেই দুনিয়ার পিছনে আমি দৌড়াচ্ছি, আপনার বুঝ রাখা উচিত, আপনার জ্ঞান রাখা উচিত। আল্লাহ রাসূল তিনি বলছেন, এই দুনিয়ার উদাহরণ হলো বিশাল সাগরে চলে যাও, বিশাল সাগরে গিয়ে তোমার আঙ্গুলটা ডুবিয়ে দাও, আঙ্গুলে যতটুকু পানি এসেছে এটা হলো দুনিয়া। তুমি বলো এখন, তুমি এখন কি করবে? তুমি কতটুকু পানির পিছনে দৌড়াচ্ছ? বিশাল সাগর, যার কোনো কুল কিনারা নাই, মাইলের পর মাইল চলছেই। আখিরাতের তুলনা কিন্তু করেন নাই, আখিরাতের তুলনা করেন নাই। আল্লাহ রাসূল তিনি বলছেন, চলে যাও বিশাল সাগরে, বিশাল সাগরে গিয়ে তোমার এই আঙ্গুলটা ডুবিয়ে দাও, দাও ডুবিয়ে দাও, ডুবিয়ে দাও। এই আঙ্গুলের যতটুকু পানি আসলো এটাই হলো দুনিয়া। কতটুকু পানি আসে? 1 গ্লাস নাকি 2 গ্লাস, 10 গ্লাস, 10 ড্রাম, 1 ফোঁটা পানি আসে। আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুলু আল্লাহি মা দুনিয়া ফিল আখিরাহ, আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো এটাই যে সাগরে চলে যাও, যতটুকু পানি আসতো ওটাই হলো দুনিয়া। আজকে যারা মুসল্লি, যারা দেরি করে আসছেন, তারা কি বলবেন? আজকে যারা মুসল্লি, যারা দেরি করে আসছেন, তারা কি বলবেন? কি অজুহাত দিবেন আপনি? অজুহাতটা আপনি কি দিবেন? কোন অজুহাত আপনি দিতে পারবেন না। যদি ইমাম সাহেব সমাজের নেতা হতো, ইমাম যদি প্রকৃত নেতা হতো, ইমাম যদি লাঠি ধরা অধিকার রাখতেন, একটা মুসল্লিও দুনিয়ার পিছনে দৌড়াতো না। প্রত্যেকটা মুসল্লি সালাতুল ওয়াক্ত হবে, মসজিদ পানে দৌড়াবে, প্রত্যেকটা মুসল্লি খুতবার পূর্বেই মসজিদে প্রবেশ করবে। আজকে ইমামকে ব্যবহার করি শুধু নামাজ পড়ানোর জন্য। ইমাম তোমার কথা বলতে পারবে না,
নামাজ পড়াবে এতটুকু তোমার শেষ, লাঠি ধরতে পারবে না তুমি। তার জন্যই সমাজের মেম্বাররা হয় নেতা, ওই মূর্খরা হয় নেতা, সমাজের মূর্খরা হয় চেয়ারম্যান। যার ফলে আজকে দেশের জঘন্য অবস্থা, বিচ্ছিরি অবস্থা। ইমামকে নেতা মানি না আমরা। আর এই আবেগপ্রবণ মুসলিম, আমি নিজে আলহামদুলিল্লাহ প্রতি মাসে মাসে সৌদি আরবে উমরা কাফেলা নিয়ে যাওয়ার সুবাদে আমি আশ্চর্য হয়েছি। এইসব মানুষগুলো যারা আমার সাথে যারা যায় উমরা করার জন্য, মহাব্যস্ত, ভাই জলদি যেতে হবে আমাকে, কোথায়? সালাতের জন্য কাবা ঘরে যেতে হবে, মহাব্যস্ত। কিন্তু ওই আল্লাহর বান্দা যখন এলাকাতে ছিল, যখন তার নিজ দেশে ছিল, নিজের বাড়ির মসজিদের প্রতি তার গাফেলতা। কাবা ঘরকে আপনি মহাব্যস্ততা সালাতে জায়গা করলেন, সময় অনুপাতে চলে গেলেন, আর এখানে আপনাকে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না? কৈফিয়ত দেওয়া লাগবে না? বুঝেছি, সমস্যা একটা, সেটা হলো ইমাম লাঠি ধরতে পারে না। তাই ইমাম যদি লাঠি ধরতে পারতো, প্রত্যেকটা মুসল্লি জবাবের কাঠগড়া দাঁড়াতে হতো। কথা তিতা লাগতে পারে, কিন্তু এটাই সত্য। কথা তিতা লাগতে পারে, এটাই সত্য। আপনাকে সত্য হিসাবে মেনে নিতে হবে। আপনি দেরি করলেন কেন? আপনি কৈফিয়তটা কে দিবেন? ব্যস্ততা, আপনার কাজ, অসুস্থতা, আপনি কি মারা গেছেন? আব্দুর রাজ্জাক সাহেব উস্তাদ হাফেজাহুল্লাহ আমাদেরকে বলতেন, যখন ক্লাস নিতেন, বলতেন তোমার মারা গেছে যদি বাপ, মারা গেছে যদি মা, তাহলে ভেবে দেখবো তোমাকে ছুটি দেওয়া যায় কিনা। ক্লাস মিস দিয়ে তুমি তোমার বাবা মায়ের জানাজাতে যাবে, এটা ভেবে দেখবো তোমার যাওয়ার প্রয়োজন আছে কিনা। কথা বোঝেন নাই? কথা বুঝাতে পারেনি। আর আপনি সলাতের ক্ষেত্রে, ওরা তো ক্লাস, আর সলাতের ক্ষেত্রে আপনি কি বলবেন? মসজিদে আসার ক্ষেত্রে আপনি অজুহাতটা কি দিবেন? কোনো অজুহাত দিতে পারবেন না আপনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন, সাহাবাদেরকে নিয়ে যাওয়ার সময় মরা কানকাটা বকরির বাচ্চা পড়ে আসে, মরা কানকাটা বকরির বাচ্চা পড়ে আসে, অতিক্রম করছেন। সাহাবাদেরকে বললেন, তোমরা কে আসো? এই মরা কানকাটা বকরির বাচ্চাকে তোমরা ক্রয় করতে চাও? সাহাবারা স্পষ্ট করে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ফ্রি কেন? যদি এটাকে এক দিরহামের বিনিময়ে ক্রয় করতে বলে, আমরা তবু এটা ক্রয় করতে নারাজ। এটা ফ্রি দিলেও নিব না। এটা কিনে নেওয়া কেন? ভুলে গেল। এটা ক্রয় করা কেন? যদি এটাকে ফ্রি দেয় আমাদেরকে, তবু আমরা এটাকে ক্রয় করতে নারাজ। সাহাবাদের এই জবাব পাওয়ার পর আল্লাহ রাসূল বলছেন, তোমরা যেমনটি মরা কানকাটা বকরির বাচ্চাকে ঘৃণা করছো, তদ্রূপ আল্লাহর কাছে এই দুনিয়া হলো ঘৃণিত। হাদিসটা বুঝতে পারেন নাই? যাচ্ছেন বাজারের কাছ দিয়ে, মরা কানকাটা বকরি বাচ্চা পড়ে আসে। সাহাবাদেরকে বললেন, কি আসো তোমরা এই মরা কানকাটা বকরি বাচ্চা ক্রয় করবে? সাহাবারা জবাব দিলেন, এটা কিনে নেওয়া কেন? যদি কেউ ফিরিও দেয় তবু আমরা এটা নিতে নারাজ। আল্লাহ রসুল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মরা কানকাটা বকরি বাচ্চা তোমার কাছে যেমনটি ঘৃণিত, তদ্রূপ আল্লাহর কাছে এই দুনিয়া হলো ঘৃণিত। দুনিয়ার মালিককে সৃষ্টি করেছেন কে? আপনার সৃষ্টিকর্তাকে, আমার সৃষ্টিকর্তাকে। গোটা জাহারে যিনি সৃষ্টিকর্তা, তার কাছেই যদি এই দুনিয়া ঘৃণিত হয়, তাহলে আপনার কাছে দুনিয়াতে পছন্দনীয় হলো কি করে? আপনার কাছে দুনিয়াতে পছন্দনীয় হলো কি করে? আপনি সুযোগটা দিলেন কেন? আপনার অন্তরের চাহিদা কমাতে হবে, আপনার অন্তরের চাহিদা আকাঙ্ক্ষা কমাতে হবে, আপনার অন্তরের চাহিদাকে দমিয়ে রাখতে হবে। কিভাবে চাহিদাকে দমিয়ে রেখে দেওয়া যায়? আমরা শুধু বলতে থাকি মালে মালে, এটা আমার মাল, এটা আমার টাকা, এটা আমার সম্পদ, এটা আমার গাড়ি, এটা আমার বাড়ি। সম্পদের মোহে পাগল পারা হয়ে যায়। গত 4 থেকে 5 দিন আগেই ফেসবুক, সোশ্যাল মিডিয়া, সংবাদ, নিউজটা ব্যাপক আকারে ছড়িয়ে গেছে। নিউজটা কি? ছেলেটি মাকে মেরেছে। একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, মা এটাকে মেনে নেয়নি। প্রতিনিয়ত মায়ের কাছে টাকা চাই, কিন্তু মা দিতে পারে না। মা দিতে চায়নি, না দিতে চাওয়ার কারণে এই মা এত কষ্টে নির্মম মৃত্যুবরণ করতে হয়েছে। ছেলেটি মাকে মেরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছে। ফেসবুকে আবার স্ট্যাটাস দেয়, আমার বাড়ি ভাঙচুর করে
ডাকাত সব নিয়ে গেছে, আমার মাকে মেরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে গিয়েছে। আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমার মায়ের জানাজা অমুক টাইমে হবে। আমি আশ্চর্য হলাম, এই ছেলেটির মানসিকতা একটু ভাবার চেষ্টা করলাম, কত শক্ত মানসিকতা। মানুষের হৃদয় এত শক্ত হয়ে যাচ্ছে, মানুষের হৃদয়ের মধ্যে এত আন্তরিকতা লোপ পাচ্ছে, মানুষের হৃদয়ে এত তাকওয়া লোপ পাচ্ছে যে আমার যেভাবেই হোক না কেন আমার এই দুনিয়া জয় করা লাগবেই লাগবে, যদি মাকে হত্যা করেও হয়। যদি আমার মাকেও হত্যা করে হয়, আমার দুনিয়া জয় করা লাগবেই লাগবে, এতে কোনো সন্দেহ নেই। আউযুবিল্লাহ। আশ্চর্য হয়ে গেলাম, ছেলেটা মাদ্রাসা পড়ুয়া, ইসলামী পড়ালেখা করে, ছেলেটা শিক্ষার দিক দিয়ে কমতি নয়। ছেলেটা ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমার দেশ স্বাধীন দেশ, আমি আমার দেশকে স্বাধীন করতে চাই। যে ছেলের কাছে তার নিজের মা নিরাপদ নাই, সে ছেলের কাছে এই দেশ কখনো নিরাপদ থাকতে পারে? যে ছেলের কাছে তার মা নিরাপদ নয়, তার মা নিরাপদ নয়, সে ছেলের কাছে দেশ কখনো নিরাপদ থাকতে পারে না। যে ছেলের কাছে জন্মদাতা মা খুনের শিকার হতে হয়, বাবা অসহায় রাস্তায় রাস্তায় ঘুরতে হয়, সেই ছেলে, সেই সন্তান, সেই পরিবার কখনো কোনো দিন ভালো পরিবেশ তৈরি করে দিতে পারে না। আমরা শুধু বলছি মালি মালি, আমার মাল, আমার টাকা, আমার সম্পদ, আমার অর্থ, সব কিছু বলছি, আর মানুষকে কষ্ট দিচ্ছি, জুলুম করছি, নির্যাতন করছি, হত্যা করছি। সংবাদ সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, সময় টিভি, যমুনা টিভি, এটিএন বাংলা, বিভিন্ন চ্যানেল নিউজ করছে অমুক ইসলামিক বুথের মধ্যে, ইসলামিক ব্যাংক বুথের মধ্যে একজন মানুষকে হত্যা করে ৮,০০০ টাকা নিয়ে চলে গেছে। সংবাদটা দেখে হৃদয়টা কেঁপে উঠেছে। ৮,০০০ টাকার জন্য একটা মানুষকে মারতে হবে? মাত্র ৮০,০০০ টাকার জন্য একটা মানুষকে মারা প্রয়োজন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সাহাবাদের উদ্দেশ্যে, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি কি আছে, আইয়াকুম মালু, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তিকে আসো যেই ব্যক্তি নিজের মালের থেকে তোমার উত্তরাধিকার, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার পরিজন, তাদের সম্পদকে বেশি ভালোবাসে? হাদিসটা মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ রাসূল বলছেন সাহাবাদের উদ্দেশ্যে যে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তিকে আসে যেই মানুষটা নিজের সম্পদের থেকে নিজের উত্তরাধিকার, নিজের ওয়ারিস, নিজের প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন, তাদের সম্পদকে বেশি ভালোবাসে, এমন কোন ব্যক্তি আছে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যে মানুষটি নিজের সম্পদের থেকে নিজের উত্তরাধিকার সম্পদকে বেশি ভালোবাসে, এমন কোন ব্যক্তি আমাদের মধ্যে নেই। আল্লাহ রাসূল বললেন, নিজের সম্পদ সেটাই যেটা তোমরা আল্লাহ রাস্তায় দিচ্ছ, আর তুমি যেটা রেখে যাচ্ছ এই সম্পদ হলো তোমার ওয়ারিস, তোমার সন্তানের, তোমার স্ত্রীর, তোমার ছেলের, তোমার মেয়ের, তোমার আত্মীয় স্বজনের। আর যেটা তুমি আল্লাহ রাস্তায় দিচ্ছ এটা হলো তোমার হিসেবে গণ্য হবে। তাহলে আজকে যারা বেগম পাড়ায় বাড়ি তৈরি করলেন, আজকে যারা দেশের সম্পদ লুটে ফুটে খেয়ে আমেরিকাতে বাড়ি তৈরি করলেন, একটু বিলাসিতা থাকবেন, তাই দেশের সম্পদ লুটে ফুটে খেয়ে ইউরোপে বিলাসিতায় বিলাসবহুল বাড়ি তৈরি করলেন, আপনি বলুন এই যে মানুষগুলা রক্ত ঘামানো টাকা পয়সাগুলা জুলুম করে কষ্ট দিয়ে বিভিন্ন বিলাসিতায় কাটাবে বলে আরব দেশ, বিভিন্ন দেশগুলাতে চলে গেছে, আপনি বলুন এরা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাবটা দিবে? কি জবাব দিবে তারা? এরা হলো দেশের নেতা, দেশের লিডার, এরা দেশের নেতা, এদের জান্নাতে যাওয়া সহজ, এরা দেশের প্রশাসন, জান্নাতে যাওয়া এদের সহজ, যদি জনগণের হক যথাযথভাবে আদায় করতে পারে তাহলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। অথচ এরা দেশের মানুষের অর্থ লুটপাট করে খেয়ে নিজের টাকা, নিজের সম্পদ, নিজের গাড়ি, নিজের বাড়ি, আর বলছে বারবার বলছে মালি মালি, আমার মাল, আমার টাকা, আমার সম্পদ, আমার গাড়ি, সবই আমার, এ দেশ আমার, এ দেশ আমার বাবা স্বাধীন করেছেন, সব বলছি আমরা। অথচ আমার বলে কিচ্ছু নাই, যেটা আপনি আল্লাহ রাস্তা দিবেন সেটাই হলো আপনার। এই যে মসজিদ, যে মসজিদে আপনি সালাত আদায় করছেন, যে মসজিদে আমি সালাত আদায় করছি, যে মসজিদে দাঁড়িয়ে আছে কথা বলছি,
এই মসজিদ যারা দান করেছেন তিনি পৃথিবী থেকে চলে গেছেন। আপনি বলুন, যিনি দিয়েছিলেন তার ওয়ারিস নাই, তার সন্তান নাই, তার পরিবার নাই, সব আছে, তারা কি কখনো আর বলতে পারবে এই মসজিদের সম্পদ এটা আমার সম্পদ? কখনো দাবি করতে পারবে? কোশ্চিন কালেও পারবে না। অর্থাৎ যিনি দিয়েছেন এই সম্পদ তিনি হলো প্রকৃত মালিক। তিনি কিয়ামতের আগ পর্যন্ত এই সম্পদ দান করার কারণে নেকি পেতে থাকবেন। তাহলে আজকে সম্পদ দান না করে আল্লাহ রাস্তা না দিয়ে যদি এই সম্পদ লুটে পুটে খায়, মানুষকে কষ্ট দেয়, জুলুম করি, মনে রাখা উচিত আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস, কলা জুলমুন জুলমাতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি জুলুম করলো, নির্যাতন করলো, সম্পদ ভক্ষণের মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে, যে কোনো ভাবে মানুষকে জুলুম করেছে, এই মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কঠিন কাঠগড়ায় দাঁড় করাবেন। আমরা কি ভয় পাই? আমরা কি শিক্ষা নেই? আমরা পরিবর্তন হই কখন জানেন? একবার শেষ প্রান্তে গিয়ে। ফিরআউন পরিবর্তন হয়নি? ফিরআউন পরিবর্তন হয়েছে কখন? সেটা একেবারে শেষ প্রান্তে, ডুবুডুবু অবস্থা, বলছে আল্লাহ আমি তোমাকে রব হিসেবে মেনে নিলাম, এখন তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিকই মেনে নিয়েছে। ফিরআউন এবং মূসা আলাইহিস সালাম যাচ্ছেন একই পথ দিয়ে, যে পথ দিয়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন, আল্লাহ তাআলা ওই পথেই ফিরআউনকে ডুবিয়ে মারলেন। আপনি বলুন তো, দোষ কি পথের না দোষ মতের? দোষ পথের না দোষ মতের? দোষ মতের, দোষ কিন্তু পথের নয়। পথ ঠিকই ছিল, কিন্তু মতের ভিন্নতার কারণে যে পথ দিয়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ওই পথেই ফিরআউনকে ডুবিয়ে মেরে দিয়েছেন। এবার আপনি বলুন, আপনি পরিবর্তন হবেন কিনা? আপনি মূসা আলাইহিস সালামের আদর্শে আদর্শবান হয়ে আল্লাহকে ভয় করবেন, নাকি ক্ষমতা দাপট খাটিয়ে ফিরআউনের আদর্শ লালন করে নিজেদেরকে বাস্তবায়ন করবেন? আপনি বা চিন্তা করুন, আপনি ভেবে দেখুন আপনি এখন কি করবেন। আপনার পথ দুটা, একটা হলো ফিরআউনের পথ, অপরটি হলো মূসা আলাইহিস সালামের পথ। আপনাকে আল্লাহ বাঁচাবেন, নিশ্চিত বাঁচাবেন। আল্লাহ আপনাকে অবশ্যই বাঁচাবেন। আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ আপনাকে বাঁচাবেই, কিন্তু আপনার মতের পার্থক্য হওয়া যাবে না, আপনার চলার পথ ভিন্ন হওয়া যাবে না। আপনার চলার পথ হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি যখনই চলার পথ ঠিক রাখবেন, আল্লাহ আপনাকে বাঁচাবেই বাঁচাবে, নিশ্চিত আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ বাঁচাননি? ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বাবার সাথে যুদ্ধ বেঁধেছে, মতের ভিন্নতা হয়েছে, বের করে দিয়েছেন বাড়ি থেকে, বেরিয়ে পড়েছেন, আর জবান দিয়ে বারবার বলছেন হাসবিনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার হেফাজতের মালিক, আমার দায়িত্ব নিয়েছেন আল্লাহ, আল্লাহ আমাকে নিশ্চিত আমাকে রক্ষা করবেই করবে, আল্লাহ আমাকে হেফাজত করবেই করবে। আপনি কিসের সম্পদের বড়াই দেখান? আপনার চেহারা সুন্দর তাই? আপনার দেহে শক্তি আছে তাই? আপনার বংশীয় মর্যাদা আছে তাই? স্পষ্ট হাদিস, বংশীয় মর্যাদা কখনো কোনো ব্যক্তিকে জান্নাতে নিতে পারে না। বংশের দাপট দেখাবেন না, বংশীয় মর্যাদা দাপট দেখাবেন না। আপনি ইমানে বলে বলিয়ান হন, আল্লাহ আপনাকে জান্নাতে নিবেন। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো কুৎসিত, ইসলামের প্রথম মুয়াজ্জিন, আল্লাহু আকবার, সম্মানে ভূষিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র ইমানে বলে বলিয়ান হওয়ার কারণে। ইমানে বলে বলিয়ান হওয়ার কারণেই আল্লাহ তাআলা তাকে সুসম্মানে ভূষিত করেছেন। আপনি সুন্দর চেহারা অধিকারী, আপনার দেহে শক্তি আছে, আপনি বংশীয় মর্যাদা ভালো, আপনার অর্থ আছে, আপনার সমাজের দাপট আছে, সবকিছু দিয়ে আপনি সবাইকে জয় করতে পারবেন, কিন্তু আপনি আল্লাহকে জয় করতে পারবেন না। যদি আপনি আল্লাহকে জয় করতে চান, অবশ্যই আপনাকে ঈমান বলে বলিয়ান হতে হবে, তবে আপনি আল্লাহকে জয় করতে পারবেন। যেমনটি জয় করেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা আগুনকে বললেন, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। কার জন্য? কার জন্য আপনি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। আল্লাহ আগুনকে ঠান্ডা করে দিয়েছেন। কিসের জন্য? কি কারণে? ভাবলে আশ্চর্য হয়ে যেতে হয়। আল্লাহ তাআলা যদি আগুনকে ঠান্ডা হয়ে যেতে বলেন, আর যদি আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে শত বিপদ থেকে বাঁচাবেন, আল্লাহ আপনাকে শত সমস্যা থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন।
আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। কিন্তু কোনোদিন তাওয়াক্কুল হারানো যাবে না আল্লাহ থেকে। সম্পদের মোহে পাগল হওয়া যাবে না, কোনোভাবে দুনিয়া মুখী হওয়া যাবে না, কোনোভাবে দুনিয়া লোভী হওয়া যাবে না। অর্থের ভোগী হওয়ার সুযোগ নেই, হারাম ভোগ করার সুযোগ নেই। হালাল ভাবে আপনাকে চলতেই হবে। আপনি বাধ্য। আপনার দুনিয়া হারামের বুকে চলে যাবে মানে আপনি আপনার জায়গা থেকে অবশ্যই হেরে যাবেন। ইসলাম থেকে আপনি দূরে সরে যাবেন মানে ইসলাম আপনাকে কোনোভাবে মূল্যায়ন করে না। আপনাকে ইসলামকে মূল্যায়ন করতে হবে। আপনি ইসলাম ছাড়া আপনি হেরে যাবেন। ইসলাম আপনাকে ছাড়াই যেতে যাবে। আপনার মতন বান্দা বহু আছে আল্লাহর ইবাদত করার জন্য, আপনার কোনো প্রয়োজন নেই। আপনি ইবাদত করবেন না, আল্লাহ আপনাকে মূল্যায়ন করবেন না, দরকার নেই। আপনি কোন মানুষ যদি ইবাদত না করে, গাছপালা ইবাদত করবে, পশু পাখি ইবাদত করবে, আপনার মতন বান্দা আল্লাহর কোনো দরকার নেই। আল্লাহর ইবাদতের জন্য বহু মাখলুক আছে, বহু সৃষ্টি আছে, অবশ্যই তারা আল্লাহর ইবাদত করবে। আপনি বান্দা, আপনি মাখলুক, আপনি আল্লাহ সৃষ্টি, আপনি আল্লাহ সৃষ্টি, অবশ্যই আপনাকে দায়িত্ব পড়ে যায় আল্লাহর ইবাদত করা। যদি ইবাদত না করেন আপনি হেরে যাবেন। ইসলামবিহীন আপনি হেরে যাবেন। ইসলাম আপনাকে ছাড়াই জিতে যাবে। এবার আপনি চিন্তা করুন আপনি কি করবেন। আপনি দুনিয়ামুখী হবেন, সম্পদের মোহে পাগল হবেন, অর্থের মোহে পাগল হবেন, সময়, শ্রম, অর্থ সবকিছু আপনি দুনিয়ার জন্য ব্যয় করবেন। মনে রাখবেন আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, যদি কোনো বান্দা মারা যায় সে তিনটি জিনিস সাথে করে নিয়ে যায়, দুটি রেখে যায় আর একটি নিয়ে যায়। যেটা নিয়ে যায় সেটা হলো ভালো আমল, আমলে সলে, যেটা সে নিজে করেছে, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, ওইটাই সে নিয়ে যাবে সাথে করে। আর রেখে যাবে যে দুটি, সেটা হলো সলে সন্তান, সৎ সন্তান। যে সন্তান বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার বাবাকে, আমার মাকে জান্নাত দান করো, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করো। ওই সন্তান নেককার সন্তান, পরেজগার সন্তান। আর তৃতীয় নম্বরে যেই ব্যক্তি দান করে আল্লাহর জন্য, দান করে আল্লাহর জন্য, সাদাকা করেছে, দান করেছে, ওই দানগুলা, সাদাকাগুলা কথা বলবে কিয়ামতের আগ পর্যন্ত, তার জন্য নেকির ওসিলা হয়ে যাবে। এবার আপনি ভেবে দেখুন, আপনি দুনিয়ার মোহে পাগল হবেন নাকি আপনি চলাফেরা করবেন সম্পদের জন্য, দুনিয়ার জন্য? কোনটি আপনি করবেন? সাহাবাদের জীবনের সাথে মিলিয়ে দেখুন। সাহাবাদের জীবনের সাথে মিলালে আপনার আমার জীবন আর সাহাবাদের জীবন আসমান জমিন পার্থক্য। সাহাবারা চেষ্টা করতেন সম্পদ নয়, অর্থ নয়, কোনো কিছুই নয়, সম্মান নয়, মর্যাদা নয়, তার বেশি একটা, সেটা হলো জীবনের বিনিময় হলেও আমি আল্লাহকে পাওয়া চাই। জীবন দিয়ে হলেও আমি আল্লাহকে পাওয়া চাই, অর্থ দিয়ে হলেও আমি আল্লাহকে পাওয়া চাই। কিভাবে জীবন দেওয়া যায়, কিভাবে অর্থ দেওয়া যায়, কিভাবে সম্পদ দিয়ে দেওয়া যায়? যুদ্ধে যেতে হবে বলেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ শুধু করেছেন। একদিকে বলছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপর দিকে বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আরেক দিকে বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলছেন আমি দিব অর্ধেক সম্পদ, আমি দিব অমুক খাবারের দায়িত্ব, আমি নিব পানির দায়িত্ব, সবাই দায়িত্ব নিয়েছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে আপনাকে আল্লাহকে রেখে সব দান করে দিয়েছি। আল্লাহু আকবার কাবীরা। আশ্চর্য হয়ে যেতে হয়। ইমানে বলে বলিয়ান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হৃদয়ের পরিচয় দিয়েছেন, তীক্ষ্ণ ইমানের পরিচয় দিয়েছেন, মজবুত ইমানের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাসূল তিনি বললেন আজকে সবাই যে যা দান করেছো সবার দানের তুলনায় আল্লাহর কাছে সবথেকে বেশি গ্রহণযোগ্য দান হলো আবু বকরের দান। জবাব ছিল একটাই, সেটা হলো আমি আল্লাহকেও আপনাকে রেখে সব দিয়ে দিয়েছি। আর আজকে আমরা এভাবে বলাটা অনেক বেশি কঠিন। আমার বাধা হবে স্ত্রী, আমার বাধা হয়ে দাঁড়াবে সন্তান, আমার স্ত্রী দরকার নেই, সন্তান দরকার নেই, আমার নিজের নফস আমার বাধা হয়ে দাঁড়াবে। না না তুই দিস না, দরকার নেই, আমার নফস আমাকে বাধা দিবে। আমার ইমান আমাকে ওভাবে তেজস্বভাবে তৈরি করে নাই, যার ফলে নফসের কাছে আমি জিম্মি হয়ে গেছি। নফস বলবে না না তুই করিস না এই কাজ, আমার নফস আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই নফস আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছি নিশ্চয় আমরা। তার জীবনে আপনার মসজিদেই বলেছি, আমি এই শরীফপুর মসজিদেই বলেছি, যুবকরা ভালো করে অবগত আছে। আমার বিশ্বাস যুবকদের কানের ভিতরে এই বক্তব্য প্রবেশ করে নাই, যার ফলে যুবকরা আজকে ইয়াউমুল জুমার খুতবাতে 2 কাতার প্রথম থেকে শুরু করেছিলাম, শেষের দিকে তারা দেরি করে এসেছে।
মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করেছেন, কোটিপতি ধনাঢ্য পরিবারের ছেলে, বিত্তশালী পরিবারের ছেলে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিত্তশালী কোটিপতি পরিবারের ছেলে, যুদ্ধ করছেন, বহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদের প্রান্তরে যুদ্ধ করছেন। এই যুদ্ধে পতাকার মালিক হয়েছেন। আল্লাহ রাসূল তার পতাকা হাতে ধরিয়ে দিয়েছেন। কাফেররা হাত কেটে ফেলে দিয়েছে, ডান হাত, কাফেররা বাম হাত কেটে ফেলে দিয়েছে, কাফেররা দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছে, দেহ থেকে মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে আলাদা করে দিয়ে ইসলামের বলে বলিয়ান মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে কামড়িয়ে পতাকা ধরে রেখে দিয়েছেন, দাঁত দিয়ে কামড়িয়ে পতাকা ধরে রাখছেন। ইসলামের বিজয় হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, কোথায় সে মুসাব? খোঁজ করো তাকে। হাত পড়ে আছে একদিকে, বাম হাত পড়ে আছে আর একদিকে, গোটা দেহ আলাদা হয়ে আছে। একত্রিত করা হলো, গায়ের পরনে কাপড় দিয়ে তাকে দাফন করা হলো। আল্লাহ রাসূল অজরে কাঁদছেন না, বলছেন, ইয়া এ মুসাব, তোমাকে বিদায়ের সময় নতুন কাপড় আমি দিতে পারলাম না, তোমার মাথায় সুন্দর কুকরানো চুল আমি আর মক্কার বুকে দেখিনি, তোমার গায়ের জামা, তুমি এত বড় লোক পরিবারের ছেলে ছিলে যে তুমি 3 দিনের বেশি এক জামা তুমি পরিধান করতে না, আর আজকে মুসাব তুমি ছেঁড়া কাপড়ের মধ্যে মুখ লুকিয়ে আসো। আল্লাহ রাসূল অজরে কাঁদছেন আর আফসোস করে এই কথাগুলি বলছেন। খুতবার শেষ প্রান্তে এসে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটা হলো সম্পদের মোহে পাগল পারা হয়ে আছে বর্তমান সমাজের আলেম সমাজরা। আপনাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি, শরীফপুরের বাসীরা সচেতন, সাবধান। সমাজ যদি সংস্কার করতে হয়, জুম্মার খুতবার মাধ্যমে সমাজ সংস্কার হয়, ঘরে ঘরে দাওয়াত দিয়ে সমাজ সংস্কার করতে হয়। বর্তমানে শীতের সময় চলছে মাহফিলের সিজন। আমার ছাত্রীরাতে ঘটে গেছে, একদিকে কমিটিকে অপরাধী করব, অপরদিকে বক্তাকে অপরাধী করব। আমি বক্তা চুক্তি করেছে আমাকে 60,000 টাকা দিতে হবে, অগ্রিম 5,000 টাকা, আর মাহফিল করার বক্তব্যের মঞ্চে ওঠার আগে 55,000 টাকা। 55,000 টাকা কিসে লাগে আপনার? যেই মসজিদের প্রোগ্রাম হচ্ছে, মাহফিল হচ্ছে বাংলার জমিনে, ওই মসজিদে ইমামের বেতন 15,000, 20,000 টাকা, কোন মসজিদে 5,000 টাকা। আর একটি মাহফিল করার জন্য আপনাকে খরচ করতে হয় 1 লক্ষ টাকা, আর বক্তাকে দিতে হয় 50,000 টাকা, তাও বক্তাকে নিয়ে আসতে হবে হেলিকপ্টারে করে। এটা ইসলাম প্রচারের সিস্টেম নয়। আমি একজন আলেম, আমিও বক্তা, দায়িত্বহীন ভাবে বলছি, মাহফিল সিস্টেম বন্ধ করতে হবে। মাহফিল ব্যবসাকে বন্ধ করে ইমামের মাধ্যমে ঘরে ঘরে এলাকা ভিত্তিক ভাবে দাওয়াতি কাজ করুন, মসজিদে মার্কাজ খুলুন, মসজিদে মক্তব খুলুন এবং এলাকা ভিত্তিক দাওয়াতি কাজ করে সমাজকে সংস্কার করুন। ইমাম ভালো ইমাম রাখুন, দক্ষ ইমাম রাখুন, ইলিমধারী আলেম রাখুন, তাহলে সমাজ পরিবর্তন হবে। সুরওয়ালা যে গান করে সুন্দর আজমায়েশ করে বস মাতাতে পারবে, এই বক্তা নিয়ে এসে পকেট ভারী করে বছরে একবার মাহফিল করে সমাজ পরিবর্তন অসম্ভব। শুধুমাত্র বক্তাদের পেট পূজা হবে, বক্তাদের পকেট পরিপূর্ণ হবে। এই বক্তা প্রথাকে, ব্যবসাকে বন্ধ করে মাহফিল প্রথাকে বন্ধ করতে হবে, আর আপনার সমাজকে সংস্কার করতে হবে ইমামের মাধ্যমে। স্পষ্টভাবে জানি আমরা, বাংলাদেশ আহলাদিস আন্দোলন বাংলাদেশ সহ আরো যতগুলি সংগঠন বাংলার জমিনে আসে, প্রত্যেকেই দায়িত্বহীন ভাবে বাংলার জমিনে হকে অতন্ত্র প্রহরী হয়ে কাজ করে যাচ্ছে। জমিয়াত আহলাদিস নির্দ্বিধায় নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে, হকে অতন্ত্র প্রহরী হয়ে নির্দ্বিধায় নির্বিঘ্নে রাতের ঘুমকে হারাম করে দিনের পর দিন দাওয়াতি কাজ করে যাচ্ছে। মাহফিল প্রথার মাধ্যমে নয়, এলাকা ভিত্তিক বাড়ি বাড়িতে গিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে তারা দাওয়াতি কাজ করছে। এভাবেই সমাজ সংস্কার হবে। এ কথা কেন বললাম? মাহফিলের সিজন চলছে, আমাকে ফোন দিয়েছে, ভাই আপনার কত টাকা দেওয়া প্রয়োজন? আমি বললাম, কত টাকা দিলে আপনি খুশি হবেন আর আমি কত টাকা নিলে খুশি হব? আপনার সাথে বোঝাপড়া হবে, আপনার ইমামকে ডাকবেন, আমিও আসবো সেখানে, আপনি কত টাকা দিলে আমার খুশি হবেন আর আমি কত নিলে খুশি হব। আপনার ইমাম বলবে, জি হ্যাঁ, ওই আলেমকে এত টাকা দিলে আমার কাছে মনে হয় ভালো হবে। কেন বললাম কথাটি? ইমাম সাহেবের বেতন যদি 5,000 টাকা হয় আর আমাকে যদি 20,000 টাকা দেন, আপনি মনে রাখবেন ওই ইমামের প্রতি আপনি জুলুম করলেন, আপনি জালিম। অতএব আপনার দায়িত্ব পড়ে যায় সমাজকে সংস্কার করা। যারা হক অতন্ত্র প্রহরী, যারা খাঁটি আলেম,
যারা নির্বিঘ্নে কথা বলে, যারা ভয় পায় না কাউকে, যারা ভয় পায় না কোনো নেতাকে, যারা ভয় পায় না কোনো লিডারকে, যারা অতন্ত্র প্রহরী নির্দ্বিধায় নির্বিঘ্নে দাওয়াতি কাজ করে, হকের কথা বলে সর্বদাই সর্বাবস্থায় এবং অর্থবিহীন দাওয়াতি কাজ করে, এদেরকেই প্রকৃত আলেম মনে করে মঞ্চে তুলুন, তাহলে সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি কি ভুল বলেছি নাকি? তাহলে মাহফিল প্রথা বর্জন করে আপনাকে অবশ্যই দাওয়াতি কাজ করতে হবে, সমাজ ভিত্তিক, এলাকা ভিত্তিক, এবং এলাকা ভিত্তিক দাওয়াতি কাজ করে আপনাকে সমাজকে সংস্কারে নিয়ে আসতে হবে। আর আরেকটি বড় সমস্যা, সেটা হলো আমাদের বক্তব্যকে বাংলার জমিন থেকে উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল, সেটা সাকসেস হয়েছে। তারা সাকসেস। আপনার মসজিদে বক্তব্য আছে কিনা আমি জানি না, আমার এলাকায় বক্তব্য নাই, অন্য এলাকায় বক্তব্য নাই, বিভিন্ন জেলাতে বক্তব্য নাই, বক্তব্যকে বন্ধ করে দিয়েছে। এই বক্তব্যকে আবারও আপনাকে চালু করতেই হবে। বক্তব্যকে শূন্যতা করা মানে, বন্ধ করে দেওয়া মানে আপনার আগামী প্রজন্ম মসজিদ থেকে দূরে রেখে দেওয়ার একটা সুবর্ণ কৌশল। আপনার সন্তান, আপনার বাচ্চা বক্তব্যে আসবে, ফজরের সালাতে আসবে, ইমাম সাহেবের কাছে কোরআন পড়বে, বাড়িতে চলে যাবে, নাস্তা করবে, স্কুলে যাবে, কেউ মাদ্রাসায় যাবে, প্রস্তুতি নিবে। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, দোষের আছে নাকি? আল্লাহকে নিষেধ করেছেন। আপনার ছেলে ডাক্তার হবে, আল্লাহ নিষেধ আছে নাকি? আপনার ছেলে জজ হবে, আল্লাহ নিষেধ আছে? নিষেধ নাই। কিন্তু যারা নাস্তিক, যারা ইহুদি, তাদের কিন্তু গা জ্বলে যে আমরা চাচ্ছি ইসলামী শিক্ষা ব্যবস্থাকে কিভাবে বাংলার জমি থেকে উঠিয়ে দেওয়া যায়। সেটা হলো সবথেকে বড় কৌশল, মক্তবকে বন্ধ করে দেওয়া। আপনার কলিজার টুকরা আদরের সন্তানকে কিভাবে মক্তব থেকে দূরে রেখে স্কুলমুখী করা যায় এবং নাস্তিক্য শিক্ষা ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে মসজিদ থেকে শিশুদেরকে বের করে নিয়ে যাওয়া যায়, এটা কিন্তু কৌশল। আর মুসলিম জাতি নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছে। এই যে গত কিছুদিন আগে লক্ষ্মীপুরে আমিন বলার কারণে আমার ছোট্ট কলিজার টুকরা ছোট্ট ভাই শাহিন নামে, বয়স মাত্র 16 থেকে 17 বছর, তাকে পিটিয়ে রক্তাক্ত করে বুকের পাঁজর হাড় ভেঙে দিয়েছে। ইহুদি হাসছে, নাস্তিকরা হাসছে, তারা হাততালি দিচ্ছে, তাদের মিশন সাকসেস হয়ে গেছে আমিন বলার কারণে। আমরা স্পষ্ট প্রমাণ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনারা শুকরিয়া আদায় করুন। লক্ষ্মীপুরের জজ সাহেব তিনি বলছেন, স্পষ্ট বলছেন, আমার কাছে রেকর্ড রয়েছে, যে আমি এই ছেলেকে মারার পরে গবেষণা করলাম, পড়লাম, আমিন বলা ফজিলত আছে, নেকি আছে। আমিন বলাতে যে ফজিলত, নেকি আমি পেলাম। আমি মনে করি প্রত্যেকটা মুসলিমকে সালাতের পরে, সূরা ফাতিহার পরে ইমামের সাথে উচ্চ স্বরে আমিন বলতেই হবে। এটাই হলো সুন্নাত। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এই জন্য নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বন্ধ করুন। যখনই আপনি বুকে হাত বেঁধে সালাত আদায় করছে, এটা নিয়ে আপনি মারামারি শুরু করবেন, আমিন বলাকে কেন্দ্র করে মসজিদ থেকে বের করে দিবেন, পিটিয়ে রক্তাক্ত করবেন, তখনই কিন্তু গবেষণা তৈরি হবে। আর যখনই মানুষ গবেষণা করবে, সঠিকটা জেনে সেখানে মাথা নত করবে। আর ইহুদি খ্রিস্টানরা কিন্তু আপনাদের কার্যকলাপ দেখে হাসাহাসি করবে। অতএব আপনাদের নসিহা সেটা হলো, সঠিক যখনই পাবো তখনই সেটা মেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক।